বন্ধুরা এই প্রথম দেখবেন আমার চ্যানেলে কড়াইশুঁটির মাঞ্চুরিয়ান, কোনো চ্যানেলে পাবেন না এটা। হ্যালো ফ্রেন্ড, দিস ইজ মাই চ্যানেল রান্না ভালো লাগে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখানে দেখুন আমি কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, ছাড়িয়ে কড়াইশুঁটিটা পেস্ট করে নিলাম। এখন কড়াইশুঁটির পেস্টের মধ্যে আমি দুটো সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিয়েছি। এই আলুটা ম্যাশার দিয়ে খুব সুন্দর করে আমি ম্যাশ করে নেব এবং ম্যাশ করে নেওয়ার পরে হাত দিয়ে একটু মিশিয়ে নেব। দেখুন খুব সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। তারপরে এখানে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ এবং তারপরে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো। এটা খুবই সহজভাবে বানানো যায়। তারপরে দেখুন গোলমরিচ গুঁড়ো আরেকটু দিয়ে দিলাম, দিচ্ছি জিরের গুঁড়ো, তারপরে দেবো এখানে ধনিয়ার গুঁড়ো এবং দেবো একটু আজিনামোটো। যেহেতু চাইনিজ আইটেম বানাচ্ছি তাই আজিনামোটো একটু দিতে হবে। এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করছি, এটা ময়দা দিলাম। আমি ময়দাটা দিলাম 3 টেবিল চামচ এবং তারপরে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। ডোটাকে ভালো করে বাইন্ডিংটা তৈরি করার জন্য এটা হাত দিয়ে এখন খুব সুন্দর করে আমি একটু মিশিয়ে নেব। এই কড়াইশুঁটির পেস্টটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে বাইন্ডিংটা ভালো করার জন্য আমি কর্নফ্লাওয়ার আর ময়দাটা দিলাম। এখন হাতে তেল মাখিয়ে আমি কড়াইশুঁটির পেস্টটাকে হাত দিয়ে খুব সুন্দর করে গোল গোল শেপ দিয়ে নেব একটু। দেখুন এইভাবে পুরো কড়াইশুঁটিটা আমি গোল গোল শেপ দিয়ে এরকমভাবে তৈরি করে নিলাম। এখন আমি কড়াইতে সাদা তেল বসিয়ে দিলাম, রিফাইন তেল। দেওয়ার পরে আমি হালকা হিটে সমস্ত কড়াইশুঁটির বলগুলো আমি ভেজে নেব খুব সুন্দর করে। খুবই সহজভাবে বানানো যায় এই যে রেসিপিটা। আপনারা হয়তো এতদিন কোনো ইউটিউব চ্যানেলে দেখেননি যে কড়াইশুঁটি দিয়ে আবার মাঞ্চুরিয়ান বানানো যায় কি না। আমি বানিয়েছি, দেখুন আপনারা। দেখুন এখানে একটু বাদে আমার ভাজাটা হয়ে গেছে, ঠিক এরকম লাল লাল হয়ে গেলে বুঝবেন ভাজা হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি আমি। বাকি বলগুলো আমি সেমভাবে ভেজে নেব। তারপরে এখানে আমি একটা সস তৈরি করব। প্রথমে দিয়ে দিচ্ছি সয়া সস 2 টেবিল চামচ পরিমাণ। এই সসটা তৈরি করা খুবই জরুরি, এই সসটাই মেন স্বাদটা আনবে। তারপরে এখানে ভিনিগার দিচ্ছি 2 টেবিল চামচ, দেখুন। এবং তারপরে দিয়ে দেবো আমি এখানে রেড চিলি সস 1.5 টেবিল চামচ মতো। এবং রেড চিলি সসটা দেওয়ার পরে আমি এখানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস। আপনারা যদি গ্রিন চিলি সস বা রেড চিলি সস দুটোর মধ্যে একটা ইউজ করতে পারেন। তারপরে এখানে দিচ্ছি আমি টমেটো ক্যাচাপটা দিলাম 3 টেবিল চামচ মতো এবং সামান্য একটু আজিনামোটোর এবং স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি এখানে একটু সামান্য চিনি ইউজ করেছি। এখন একটু জল দিয়ে দেবো এই সসটার মধ্যে। একটু জল দেওয়ার পরে আমি চামচ দিয়ে খুব সুন্দর করে গুলে নেব। এই সসটা অ্যাকচুয়ালি যত ভালো করে আপনারা তৈরি করতে পারবেন, এই মেজারমেন্টটা মেপে করতে পারলে স্বাদটা তত ভালো হবে। তারপরে কড়াইতে অল্প একটু সাদা তেল দেওয়ার পরে আদার কুচি দিয়ে দিলাম রসুন কুচি এবং লঙ্কার কুচি দিয়ে খুন্তি দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে দেব। এই আইটেমটা আপনারা বাড়িতে তৈরি করতে পারেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। তারপরে যে সসটা তৈরি করে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিচ্ছি। এবার খুন্তি দিয়ে একটু নেড়ে দেওয়ার পরে এই ফুটে ওঠার অপেক্ষা করব। দেখুন ফুটে গেছে। এখন ভেজে রাখা কড়াইশুঁটির বলগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে 5-7 মিনিট মতো জাল করে নেব। ঠিক 5-7 মিনিট পরে দেখবেন আপনারা কি সুন্দর হয়ে গেছে। এখন গ্রেভিটা ঠিক করার জন্য আমি একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম, দিয়ে দেখুন এখন কি সুন্দরভাবে মাঞ্চুরিয়ানটা রেডি হয়ে গেছে। এখন সার্ভ করার পালা। দেখুন পুরো ভিডিওটা আপনারা এইভাবে বাড়িতে তৈরি করতে পারেন এবং আশা করি খুবই পছন্দ হবে। ওপর থেকে পেঁয়াজ পাতা ছড়িয়ে দিলাম, তারপরে দেখুন সার্ভ করে দিলাম। কি সুন্দর দেখতে হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার চ্যানেলে যারা নূতন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করে যাবেন যদি ভালো লাগে। ধন্যবাদ।